আমরা ৩ বছর ঘর ছাড়া বাড়ি ফিরতে চাই। লোকসভা নির্বাচনের আবহে এই দাবি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় উলুবেড়িয়া লোকসভার আমতার ৬৭টি পরিবার। শুক্রবার প্রথম দফা নির্বাচনের দিন নির্বাচন কমিশনের কাছে এই মর্মে ডেপুটেশন দেয় ঘর ছাড়া পরিবারগুলো। দীর্ঘ ৪ বছর ধরে বহুবার বাড়ি ফিরতে চেয়েও ব্যর্থ হয়েছেন তারা। তাদের দাবি ২০২৪-এর লোকসভা নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে চান তারা। কেউ পিজি হাসপাতালের সামনে, কেউ আবার হাওড়া ব্রিজে ভিক্ষাবৃত্তি করে দিন গুজরান করছেন। হাইকোর্টের নির্দেশেও ঘরে ফেরা হয়নি। কোনো নেতার কাছে যাই, কোনো ধর্মীয় নেতার কাছে যাই বা পলিটিক্যাল নেতার কাছে যাই, ওদের কাছে গ্রামে খবর যায়, ওরা মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে বাইরে থেকে অ্যারেস্ট করে জেলে পুরে দেয়। মিথ্যা কেস দিয়ে সব কাউকে জলে ফেলে দিয়ে মেরে ফেলছে, সেই কেসের আসামি আমাদেরকে করছে। বাড়ির বাইরে যেখানে ভাড়াটিয়া আছে খবর নিচ্ছে, রাত্রে পুলিশদের রেড করে আমাদেরকে গ্যারেজ করে দিচ্ছে। এর আগে আমরা 2023-এ হাইকোর্টের অর্ডার পাই, মহামান্য আদালত আমাদের পক্ষ রায় দেয়, বাড়ি ছাড়াবার রায় দেয়। প্রশাসনের রায়তে দুটো ব্যক্তিকে এলাকায় ঢোকায়, বাড়ির বাইরে তাদেরকে বার করে মারতে তাদেরকে রাস্তায় প্রশাসনের সামনে বেজ্জতিভাবে বাড়ির বাইরে করে দেয়। প্রশাসন কোনোরকমভাবে কোনো ব্যবস্থা নেয়। আবার আমরা রিসেন্টলি 2024-এ হাইকোর্টের রায় পেয়েছি, মহামান্য আদালত আমাদের মুখের পানে চেয়ে রায় দিয়েছে, বাড়ি ছাড়ার জন্য আশ্বাস দিয়েছে। তো আমরা পুলিশ প্রশাসনের উপরে কোনোরকম কোনো আস্থা নাই, যার জন্য আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে সহযোগিতা নিচ্ছি, আপনারা সহযোগিতা করুন, আমরা যেন বাড়ির মানুষ যেন বাড়িতে যেন সুষ্ঠুভাবে বসবাস করতে পারে। উল্লেখ্য, তৃণমূলের বিধায়ক সাজদা আহমেদ ও নির্মল মাঝির বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং মারধর করার অভিযোগ তাদের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ তুলছেন তারা। হাইকোর্টের দ্বারস্থ হয়েও পুলিশ প্রশাসনের সাহায্য না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয় তাদের, এমনই অভিযোগ করেন বিক্ষোভকারীরা। পুলিশ প্রশাসনের ওপরে ভরসা নেই বলে জানান তারা। নির্বাচন কমিশনের কাছে পরিবার সহ বাড়ি ফেরার জন্য আবেদন জানাতে এসে কমিশনের সামনে বিক্ষোভ দেখান তারা। কলকাতা থেকে শিল্পী সিনহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।